আজ আমরা তেমন 5টি চিকিৎসার কথা বলবো, যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রোগবালাই থেকে, সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন। তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হলো কালোজিরা। এই প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিসে আসছে কালোজিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন, সকল রোগের ঔষধ রেখেছেন, চিকিৎসা রেখেছেন। অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন, খান, সেটা সরাসরি খাওয়া হতে পারে, তেল করে খাওয়া হতে পারে, পান করা হতে পারে, অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে। যেভাবেই হোক না কেন, কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন। অতএব কালোজিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে। নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার। দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু। মধু প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে বলেছেন, ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে, আরোগ্য লাভের উপাদান রয়েছে। নবী আলাইহিস সালাম নিজে মধু পছন্দ করতেন, যেমনিভাবে বুখারী মুসলিম বর্ণনা করেছেন। আর সেই সাথে মুসনাদ হাকিমের বর্ণনা রয়েছে, তিনি বলেছেন, আলাইকুম বিশিফাইনি আল আসালু ওয়াল কোরআন, দুটি শিফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে। তার একটি হলো মধু, অর্থাৎ মধু পান করা, আর একটা হলো কোরআন কারীমের তিলাওয়াত।